আজকে পেলাম দু হাত ভরে, रुको जरा सबर करो। আজকে পেলাম দু হাত ভরে। ও ভাই मारो मुझे मारो मारो। এইদিকে এমনিতে শীতকাল, তার মধ্যে আরো গার্লফ্রেন্ড নেই, আর এই বোকাচোদা জামা প্যান্টের মতন বউ পাল্টেই যাচ্ছে মনে। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। কুকুরগুলো তো খামাখাই বদনাম হয়ে আছে, কারণ কুকুর তো শুধু ভাদ্র মাসেই নাচিয়ে বেড়ায়, কিন্তু এদিকে মিঠির দাদা একের পর এক রমণীর হাত ধরে ভালোই স্টোরি লাগিয়েছেন বাবু নিজেরাই। দেখো প্রত্যেকটা মেয়ে আলাদা। আর এই যে তার মার এত বড় মুখের কথা যে আমি দেখে শুনে ছেলের বিয়ে দিয়েছি, তোমার ছেলে প্রেম করেই বিয়ে করেছে, এই তার প্রমাণ দিয়ে দিল। কি উজ্জ্বলতা, ভালোই তো, যখনই মন হচ্ছে তখনই ঢাকনা খুলে पाइप ढुका ডিসক্লেমার, এই ভিডিওটা শুধু মস্তির জন্য, কেউ যদি জানতে শুনতে লাগাতে চাও তাহলে সরষা তেলে মাখানো রেডি আছে। তো কি বন্ধুরা নমস্কার, আজকের ভিডিওতে কথা বলবো মিঠির দাদা উজ্জ্বলকে নিয়ে। কারণ মিঠির দাদা আর তার এক্স বউ নিজেদেরই লজ্জা শরমে চিরহরণ করে পার্সোনাল সমস্যাগুলোকে বিক্রি করতে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে। তার সাথে গলায় লাভ বাইট বানিয়ে নিয়ে আসতো, তুমি মেনে নেবে? পার্লারে গেছিলে না তুমি আর মিঠিদি? হ্যাঁ আমাকে সেদিনকে বলেছিলে তুমি বাড়িতে আসবি আমার। আর হ্যাঁ, তোমরা যদি বলো ওদের পার্সোনাল ম্যাটারে নাক গলানোর কি আছে ভাই তোর, তাহলে বলে দেই না, পাবলিক ডোমেনে এসে তুমি কেচড়া ফেলাবো, আর সেই কেচড়ার গন্ধ নাকে লাগলে তাহলে নাক বন্ধ করার পর মুখ থেকে খিস্তি তো বেরোবে, তাই না? তো আর বেশি না বকে ভাট, চলো খেলা শুরু করা যাক। বলছি যে তোমার গলায় বুপসে এগুলো লাভ বাইট কে দিয়েছে? বানা এদিকে এ বলতিছে এটা তো লাভ বাইট ছিল, আর সেদিকে ও বলতিছে না না এটা তো আমার গলায় লাভ বাইট ছিল, আমি অন্য ছেলের সঙ্গে রাত কাটিয়ে এসেছি নাকি। প্রথম কথা, এটা হচ্ছে একটা ফেক, আমার এরজিমার সমস্যা। দেখো বানা, কে ঠিক বলতিছে আর কে ভুল বলতিছে সেইটা আমি বলতে পারবো না, কারণ বানা আমার লাভ বাইট দেওয়ার জন্য গার্লফ্রেন্ডই নেই। साला ये दुख का खत्म नहीं होता बे। আবারও মিথ্যে কথা, ওর নাকি অ্যালার্জির প্রবলেম ছিল। তো তোমরাই একটা জিনিস ভাবো, সেই মানুষটা আমার বাড়িতে একটা বছর আমার সাথে ছিল, কই আমি তো কোনোদিন দেখিনি যে তার অ্যালার্জির প্রবলেম আছে। অ্যালার্জির প্রবলেম আছে সেটা তুমি দেখবা কি করে? তুমি যদি ওই সঙ্গে ঝামেলা হয়েছে, ও মায় লাথি মেরে খাটের থেকে নামিয়ে দিয়েছে, এরকম লাথি মেরে বলছে দূরা দূরা আমার খাটের থেকে নাম, আমার খাটের থেকে নাম। यही नहीं अभी और सुनिए। তো আমি নিচে এসে শুয়েও পড়তাম। এক পাশে ওদের বাড়ির যে রিও আছে সেই রিও শুয়ে থাকতো, আমি নিচে আরেক সাইডে, আমার নিচে কোনো কম্বল থাকতো না, একটা বড় কম্বল নিতাম, সেটাই গায়ে দিয়ে নিচে পেঁচিয়ে একাই শুয়ে থাকতাম। সারা রাত আমায় দেখতেও আসতো না, তুলতেও আসতো না। সে তো তখন অন্য মেয়ের সঙ্গে ভিডিও কলে চ্যাট করতে ব্যস্ত থাকতো। রাজা জি, এ তো দেখছি বানা উজ্জ্বলদা নিজেকে মনে করছে জনি সিংস, একজনের পেছনে লাথি মেরে আর একজনের সাথে করছে চ্যাটিং। বলছে উজ্জ্বলদা জনি সিং এর কাছে না আছে লাইসেন্স, আর তোমার এই ধরনের গাঁর পেঁয়াজি দেখে ডান্ডায় তেল মাখিয়ে পুলিশরা করে দিত তোমার গাঁরের নকশা চেঞ্জ, যদি করতো তোমার এক্স বউ ধোকাধারীর কেস। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আরে কাকা, আমরা তো ঠিক কথাই বলি, কিন্তু মানে আমাদের কথা শুনে ওদের বদ হজম হয়ে যায়, আর সেই বদ হজম সহ্য না করতে পেরে স্ট্রাইক মারতে চলে আসে শালা নুনু মুখো। ভাই বদ হজম হচ্ছে, জল জিরা খা, আর সেটাও যদি না পারো তাহলে নিজের গাঁরে নিজেই উংলি করে সেই আঙুলের গন্ধটা শুঙে নিয়েও বানা। এই জিনিসটাই আজকে আমি তোমাদের হাতে তুলে ধরবো যে আমার কিসের জন্য অ্যাকচুয়ালি ছাড়াছাড়ি বানা তুমি কি তুলে ধরবে? তোমারই প্যান খুলে নুনু দেখিয়ে দিয়েছে তোমারই এক্স বউ। পার্লারে গেছিলে না তুমি আর মিঠিদি? হ্যাঁ আমাকে সেদিনকে বলেছিলে তুমি বাড়িতে আসবি আমার। শখ দেখেছো বলটার, নিজের বউকে পাঠিয়ে দিয়ে পার্লার অন্য মাইয়াকে ফোন করে বলছে আসো তোমাকে আজকে আমি তুলে ধরবো। কারণ কি আমার বাড়িতেও বোন আছে, তার জন্য আমি তাকে খারাপ করতে চাইনি। কেন করতে চাইনি? যে একদিন হলেও আমি তাকে ভালোবেসেছি। আবে পাগলা চোদা হয়ে গেছো নাকি? কি বলতে চাইছো? একদিন হলেও আমি তাকে ভালোবেসেছি। একদিন হলেও ভালোবেসেছি, ওই শুধু ফুলসজ্জার দিনটাই। এদিকে রয়েছে ম্যাডাম, কেমন আছো? হ্যাঁ ভালো। হ্যাঁ এখন তো ভালো থাকবেই, থামো সেই একদিনের জন্য ভালোবাসাটা হয়ে যাও, তারপর তুমি ওই এক্স বৌদির মতন বাউরা চোদা হয়ে যাবে। কখন কি করবে বুঝতেই পারছে না, কখনো বলে বেড়াচ্ছে আরো কখনো মোটিভেশন স্পিকার হয়ে। সবার জীবনেই একে একে নতুন অধ্যায় শুরু হচ্ছে। আরে ভুল বলছো, উজ্জ্বলদা নতুন অধ্যায় শুরু করার সাথে সাথে মিঠির পারফেক্ট জড়িয়েও এনেছে, কারণ উজ্জ্বলদার দ্বিতীয় বউ মিঠির থেকে একটুও কম নয়।
এইবারে তো পুরো পাবলিকের গাঁর ফাটা মজা, কারণ একসাথে দেখতে পাবে যে বৌদি আর ননদকে ভোজপুরির গানে গাঁর নাচানো ঠুমকা। তোমাকে পেয়ে আমি সব থেকে খুশি জানো। আচ্ছা, তারপর? মানুষ একটা কথা ঠিকই বলে, ভালোবাসা সুন্দর যদি মানুষটা ভালো হয়। দেখো বৌদি, যার হাত ধরে চলতিছ ও কেমন আমাদের কোছারও ভরা, এই বাচ্চাটাও ভালো করে জানে। আর হ্যাঁ, যেই বালটা তোমাকে বলেছিল না ভালোবাসা সুন্দর, তাকে একটা লাইনেই বলতে চাই, তুমি না কামের ফাঁদে পড়েছো। তো ভিডিওটা এতটাই পর্যন্ত কেমন হয়েছে বা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। চলো বাই।